কালকে রাকেশ ঝুলানিয়া বলে কুলটির একজন ব্যক্তি, যিনি ফুড গ্রেনের হোলসেল ব্যবসা করেন, তিনি থানায় একটা কমপ্লেন দেন। যে কমপ্লেনে তিনি মেনশন করেন যে তার দুজন স্টাফ, নেমলি রবীন্দ্রনাথ সিং এবং সুজিত কুমার প্রসাদ, এরা আসানসোল এবং বার্নপুর এরিয়াতে এনার ব্যবসার কিছু ডিউ কালেকশন করতে এসেছিলো। তো ফেরার পথে সাতাশিয়া মোড়ের কাছে যখন ওরা মোটরসাইকেলে ফিরছে, পেছন দিকে একটা মোটরসাইকেলে দুজন এসে গান পয়েন্টে তাদের থেকে অ্যাবাউট 11 লাখ স্ন্যাচ করে টুয়ার্ডস নিয়ামতপুর চলে যায়। তো ওনার ওই কমপ্লেনে কেস স্টার্ট হয়। প্রসঙ্গত বলে রাখি, এই ইনসিডেন্টটা ঘটেছিল অ্যাবাউট বিকেল 4টে। তো বিকেল 4টের সময় ইনসিডেন্ট ঘটার পরেই আমাদের কাছে খবর আসে, আমাদের লোকাল থানার ফোর্স অফিসার ওখানে চলে যায় এবং ইনভেস্টিগেশন তখন থেকেই আমরা শুরু করি। তো ইনভেস্টিগেশন চলাকালীন আমরা কিছু ইনপুট পাই এবং তারপরে আমাদের কিছু ডিজিটাল এভিডেন্স আছে, আপনারা জানেন আমাদের সিসি ক্যামেরা আছে। তো সেগুলো নিয়ে আমরা কিছু অ্যাকিউজকে ফিক্স আপ করতে পারি। তো সারা রাত ধরে আসানসোল সাউথ পিএস এবং আসানসোল নর্থ পিএস, এসিপি সেন্ট্রাল ওয়ানও ছিলেন, এরা প্রত্যেকে রেড করে বিভিন্ন জায়গায়, সেন্ট্রাল জোন এবং ওয়েস্ট জোনের রেড করে আমরা 4 জনকে অ্যারেস্ট করতে পেরেছি। এই 4 জনের নাম আপনার রাহুল বর্ণওয়াল, এলায় সানি সিং, যার বাড়ি নিয়ামতপুরে; অভিষেক প্রসাদ, এর বাড়ি হচ্ছে জামুরিয়াতে; শ্রবণ মণ্ডল, এর বাড়ি নিয়ামতপুর; দীপঙ্কর বিশ্বাস, এর বাড়ি নিয়ামতপুর। তো এই 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি এবং রাহুল বর্ণওয়াল এবং অভিষেক প্রসাদকে আমরা অ্যারেস্ট করি কাঁকড়াশোল কাছে একটা হোটেলের কাছ থেকে। তো ওখানে অ্যারেস্ট করার সময় মোটরসাইকেলটা ব্যবহার করা হয়েছিল, সেই মোটরসাইকেল এবং যে ফায়ার আর্মস ব্যবহার করা হয়েছিল সেই ফায়ার আর্মস এবং আরও আমরা এই ক্রাইম থেকে ওরা খোয়া যাওয়া 2 লাখ টাকা, সেটা আমরা সিজ করতে পারি, যেগুলো এখানে সাজানো আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো ইনভেস্টিগেশন এখনও চলছে। এদের আমরা আজকে ফরওয়ার্ড করে আমরা রিমান্ডে নেব এবং তারপরে আদার ইনভেস্টিগেটিভ ফর্মালিটিস যা আছে সেটা করব। এবং আমরা হোপফুল যে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট যেগুলো আছে সেগুলো আমরা রিকভারি করতে পারবো এবং এই ক্রাইমের পেছনে যদি আরও কিছু কেউ জড়িত থাকে তো সেটাও আমরা বের করে তাদের এগেনস্ট লিগ্যাল অ্যাকশন হবে। শ্রবণ মণ্ডল যে আছে সে এমপ্লয়ি আছে, মানে যে ব্যবসায়ী কথা বললাম আপনার রাকেশ ঝুলানিয়া, যার হোলসেল ব্যবসা আছে ফুড গ্রেনের, তো ওনার এমপ্লয়ি আছে এবং এর ইনভলভমেন্ট পাওয়া গেছে। আর বাকি যা ডিটেলস আছে কীভাবে ইনভলভ আছে সেটা আমরা ইনভেস্টিগেশনে দেখছি। হ্যাঁ, দেখুন, এই অ্যারেস্ট হয়েছে, সারা রাত ধরে রেড হয়ে তাড়াতাড়ি আপনার ডকুমেন্ট রেডি করে কোর্টে প্রোডাকশনের জন্য এসছে। তো বাকি ডকুমেন্ট চেক করার এখনও টাইম হয়নি, তো আমরা পরবর্তীতে সেগুলো দেখবো। যদি ইনভলভ থাকে তো সেইভাবে অ্যাকর্ডিংলি আমরা স্টেপ নেবো। কালকে যারা ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছিল তা এই 4 জনের মধ্যে কারা? এই 4 জনই যুক্ত ছিল, ঠিক আছে। এবং কারা কী রোল প্লে করেছে তার ডিটেলসে আমরা পিসিপিওটা দেখবো, রিকনস্ট্রাকশন অফ ক্রাইম করবো, তখন দেখা যাবে। ক্রাইম রেকর্ড কিছু রয়েছে এখনও পর্যন্ত আমরা অভিষেক প্রসাদের এগেনস্টে এটা জামুরিয়ার কেস পেয়েছি, মার্ডার কেস আছে। পুরো টাকা উদ্ধার হয়নি, 2 লাখ টাকা করেছি, রিকভার করতে পেরেছি এবং আমরা হোপফুল যে আমরা রেস্ট অফ দ্য অ্যামাউন্ট আমরা রিকভার করতে পারবো। শ্রবণ মণ্ডলের কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে না, এখনও পর্যন্ত রাজনৈতিক পরিচয় বা এই সমস্ত ইস্যু আমরা দেখিনি। বেসিক্যালি এটা একটা ক্রাইম এগেন্স্ট প্রপার্টি আছে। আপনার 4 জন এখনও ইনভলভমেন্ট পেয়েছি, স্ন্যাচিং, রবারি বলতে পারেন এখনও পর্যন্ত যে স্টেজে আছে। এটা ক্রাইম আছে, এদের কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন বা এসব কিছু আমরা। কী ধরনের ফায়ার আর্মস ব্যবহার করেছিল? ফায়ার আর্মস এটা 7mm পিস্তল যেটা দেখতে পাচ্ছেন,